গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই মূল সংবাদ শিরোনাম। আগামী সংসদ নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি দিয়ে তরুণদের থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত সমমনা ৮টি ইসলামী দলের নেতারা। ময়মনসিংহ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেতে লড়াই করছেন বিএনপির ৭ জন প্রার্থী। সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের মনোনয়ন প্রত্যাশীরা দলের কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছেন। বরিশালে বিএনপির স্থগিত বহিষ্কৃত ২৪ নেতা আবার দলে ফিরে নির্বাচনের আগে দল গোছাতে তৎপর সবাই। দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের এই সময়টিকে সামনে রেখেই তৃণমূলে অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি দলকে পুনর্গঠনের কাজও চলছে জোরে সোরে। সেই ধারাবাহিকতায় গত এক মাসে বরিশাল বিভাগে অন্তত ২৪ জন স্থগিত ও বহিষ্কৃত নেতাকে পুনর্বহাল করেছে দল। আর এই ফিরতি আনন্দে শহর জুড়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলে সরগরম ছিল নেতাকর্মীরা। ২০২৩ সালের ১১ই আগস্ট বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করেন হাইকমান্ড। দলের আন্দোলনে বরিশালের পরিচিত মুখ শিরিনের বিরুদ্ধে গঠিত অভিযোগের পর প্রায় ১৪ মাস তিনি ছিলেন বহিষ্কৃত। আর সেই বহিষ্কার আদেশই সম্প্রতি তুলে নেয় কেন্দ্রীয় নেতৃত্ব। পুনর্বহালের পর তিনি দাবি করেন পুরো ঘটনায় ছিল ষড়যন্ত্রের অংশ, আর আগামীতেই তিনি আরও শক্তভাবে দলে কাজ করবেন। শিরিন বলেন, আমার নেতা জনাব তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের অবস্থান বিবেচনা করেই আমাকে আবার রাজপথে ফিরিয়ে দিয়েছেন। আমি রাজপথের কর্মী, আমাকে আবার দায়িত্ব দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ। বহিষ্কার ও পদ স্থগিত থাকা বেশ কয়েকজন নেতাও একই সুরে কথা বলেছেন। কেউ বলেছেন ষড়যন্ত্রের শিকার ছিলেন, কেউ বা স্বীকার করেছেন অতীতের ভুল বুঝে তারা এখন নতুনভাবে পথ চলা শুরু করবেন। তবে সবারই লক্ষ্য একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলকে সুসংগঠিত করা এবং মাঠে শক্ত অবস্থান তৈরি করা। একজন দায়িত্বশীল নেতা জানান, দল যাকে বরিশাল থেকে মনোনয়ন দিয়েছে তাকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ পরিশ্রম করব। দলের এই কঠিন সময়ে সংগঠনকে শক্তিশালী করাই এখন আমাদের মূল দায়িত্ব। নতুন প্রজন্ম থেকে শুরু করে পুরো দেশের জন্যই আমরা কাজ করে যেতে চাই। দলীয় শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। আগামীতে কেউ যদি অসাংগঠনিক কাজে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধেও একইভাবে কঠোর শাস্তি গ্রহণ করবে দল। গত ১.৫ বছরে নানা অভিযোগে বরিশাল বিভাগে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে স্থগিত ও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। এখন নির্বাচনের আগে তাদের অনেককেই ফের ঘরে টানছে দল। নতুন উদ্যমে, নতুন সমন্বয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করার উদ্যোগ, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেতে তুমুল প্রতিযোগিতায় নেমেছেন বিএনপির ৭ জন সম্ভাব্য প্রার্থী। সদর উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এলাকাব্যাপী বিভিন্ন কর্মসূচি ও জনসংযোগ চালিয়ে ভোটারদের মনেও জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন তারা। তবে মনোনয়ন প্রত্যাশীদের অভিন্ন বক্তব্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন তার নেতৃত্বেই সবাই মাঠে কাজ করবেন। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, তবে সদর আসনটি এখনও খালি। ইতিহাস বলছে ১৯৭৯, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে এই আসনে জয়ী হয়েছিল বিএনপি। বাকি ৭টি নির্বাচনে জয় পায় কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি। কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, জুলাইয়ের ঘটনার পর রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে, পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, আর সেজন্য জনগণও চায় একজন গ্রহণযোগ্য, ক্লিন ইমেজের নেতা। একজন সমর্থক বলেন, সদরের মনোনয়নে আমরা চাই একজন সর্বজন গ্রহণযোগ্য, ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতির নেতা। আরেকজন যোগ করেন, ময়মনসিংহের উন্নয়নের স্বার্থে শক্ত, সৎ, সাহসী নেতৃত্ব দরকার। এমন কাউকে মনোনয়ন দিলে বিএনপি সহজেই জয় পেতে পারে।
মনোনয়ন প্রত্যাশীরাও বলছেন, ক্লিন ইমেজ ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে আসনটি নিশ্চিতভাবেই বিএনপির হাতে আসবে। এজন্য প্রয়োজন দলের পূর্ণাঙ্গ ঐক্য। একজন প্রার্থী বলেন, ক্লিন ইমেজ বা ত্যাগী নেতৃত্ব যেভাবেই বলা হোক, দল আমাকে বিবেচনা করবে বলে বিশ্বাস করি। দলের জন্য অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আর আমরা সবাই মিলে কাজ করতে প্রস্তুত। আরেকজন জানান, ঐক্যবদ্ধ থাকলে এই আসনে বিএনপি অবশ্যই জয় পাবে। চ্যালেঞ্জ যতই আসুক, আমরা সবাই একসঙ্গে নির্বাচনী বৈতরণী পার হব। দলের দায়িত্বশীল নেতা জানান, ময়মনসিংহ ৪ আসনে হাইকমান্ড যাকে বেছে নেবে তার হয়েই আমরা কাজ করব। রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফার যে রূপরেখা বিএনপি দিয়েছে তা বাস্তবায়নে সবচেয়ে যোগ্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী খুঁজে নেওয়াই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, দল এমন কাউকে মনোনয়ন দিতে চায় যার কাছে ময়মনসিংহ সদরের মানুষ নিরাপদ বোধ করে, যার কাছে এই এলাকার অসহায় মানুষগুলো আস্থা রাখতে পারে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে ঋণ সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন বাতিল হলে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু ওহাব আকন্দ। এই দুজন এবারও মনোনয়নের দৌড়ে রয়েছেন। তাদের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছেন অধ্যাপক শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হান্নান খান, অধ্যাপক শেখ আমজাদ আলী, রহনুজ্জামান সরকার এবং অ্যাডভোকেট মির্জা আল মামুদ। মনোনয়ন জারি হোক, ময়মনসিংহ ৪ আসন ঘিরে উত্তাপ বাড়ছে প্রতিদিনই, আর দলের সিদ্ধান্তই চূড়ান্তভাবে নির্ধারণ করবে কার হাতে উঠবে ধানের শীষের প্রতীক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ বাড়ছে, ঠিক তখনই কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার করে তরুণদের আন্দোলন থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত সমমনা ৮টি ইসলামী দলের শীর্ষ নেতারা। বুধবার রংপুর কালেক্টরেট ময়দানে জুলাই সনদের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আয়োজিত রংপুর বিভাগীয় মহাসমাবেশে এই সতর্কবার্তা দেন তারা। নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটি ব্যালট বিপ্লব। গণভোটের মধ্য দিয়ে নির্বাচনের চরিত্র বদলে দেয়া ছাড়া দেশের কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বলেও দাবি করেন তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিন্ন নদীর পানি বন্ধ করে ভারত উত্তরের ৪ কোটি মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলেছে। সেই আধিপত্য থেকে দেশকে রক্ষা করতেই আগামী নির্বাচনে ৮ দলীয় জোটের প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। এক নেতা বলেন, আজ ফারাক্কা ব্যারাজের কারণে উত্তরবঙ্গের কোটি মানুষ ক্ষতির মুখে। এই সংকট থেকে দেশকে বের করে আনতেই জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা তীব্র হচ্ছে। ২৪ আগস্ট থেকেই সেই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। আরেকজন নেতা ক্ষমতালোধী একটি গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, কিছু মানুষ সংস্কার, ন্যায়বিচার কিংবা জনগণের প্রত্যাশাকে গুরুত্ব না দিয়ে শুধু ক্ষমতায় যেতে উন্মাদ হয়ে গেছে। তারা শুধু পাগল নয়, ডাবল পাগল হয়ে গেছে। নেতারা একমত হয়ে জানান, যদি জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়, তবে সেই গণভোটের রায়ই নির্বাচনকে নির্ধারণ করে দেবে। আর গণভোটের রায়ের বিরুদ্ধে সংসদ নির্বাচন কোনোভাবেই ভালো ফল দিতে পারবে না। সমাবেশের শেষ ভাগে বক্তারা তরুণদের উদ্দেশ্যে বলেন, শক্তি, ভয় দেখানো কিংবা কালো টাকার প্রলোভন দিয়ে তাদের পথে রাখা যাবে না। তারা দেশের ভবিষ্যৎ আর আগামী পরিবর্তনের মূল চালিকা শক্তি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিয়েছেন ৮ দলীয় এই জোটের নেতারা। আর তাদের দাবি, গণভোটই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা।